আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে অনেকজন মিডিয়া ভাইদের মাইকের ব্যাটারি শেষ হয়ে গেছে, তারা একটু চেঞ্জ করবে। এর মধ্যে আমরা কিছু আন্তর্জাতিক সংস্থা যারা আমাদের সাথে সংহতি জানিয়েছে তাদের ভিডিওগুলো দেখে নিব। এর মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ, RFK এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে আমাদের সাথে। আমরা তাদের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখে নিব, এর মধ্যে তারা মাইকের ব্যাটারিগুলো চেঞ্জ করে নিচ্ছে। ধন্যবাদ। এরপর আমরা শুনবো আমাদের জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি আমাদের মাঝে নেই, তাহলে ছোট্ট একটা বার্তা। ধন্যবাদ। আমরা গত 15 বছর ধরে বহু ভাইকে আমরা হারিয়েছি, প্রভু প্রাণ চলে গেছে শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার দাবির জন্য। একই সাথে আজকে সারা বিশ্বে, বিশেষ করে প্যালেস্টাইনের এই লেবাননের এবং অন্যান্য যারা আশেপাশে রয়েছেন, তারা আজকে ইসরায়েলের ভয়াবহ যে দারুণীয় অমানবিক অত্যাচার, নির্যাতন এবং যুদ্ধ ঘোষণা করে তাদের হত্যা করা, বিমান আক্রমণ, মিসাইল আক্রমণ, সবকিছু মারণাস্ত্র দিয়ে একটা জাতিকে নিশ্চিহ্ন করা, এটার বিরুদ্ধে সমগ্র বিশ্বের এসবটা হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে এই বিষয়ে বিশ্ব অনেকটা নিরবতা পালন করছে। আজকে একইভাবে আমরা দেখি বিভিন্ন স্কুল থেকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, লড়াই করছেন, অধিকারের জন্য সংগ্রাম করছেন, মানবাধিকার রক্ষার জন্য সংগ্রাম করছেন, আমাদের বাংলাদেশে প্রায় ৬০ লক্ষ মানুষের মধ্যে শিক্ষা মামলা রয়েছে। আমাদের এই বাংলাদেশে আমাদের প্রায় ৭০০ ভাই বোনদের গুম করে দেওয়া হয়েছে। এদের মধ্যে পার্লামেন্টের সদস্য থেকে শুরু করে
জুলাই আগস্টের যারা শহীদ হয়েছেন, যারা আইসি সাহাবি সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন, তাদেরও আমরা চাই যে তাদের পরিবারগুলোকে তাদের পুনর্বাসন করা হোক এবং তাদের যথাযথ মর্যাদা দেওয়া হোক। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হোক এবং তাদেরও একটা রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা হোক। আমরা শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের মানবতার সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করছি। আমরা মনে করি যে সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষ তারা আজকে এই দিনটিকে স্মরণ করে তারা আরো সোচ্চার হবেন, আরো জোরে কথা বলবেন। সমস্ত সাংবাদিক, যে সমস্ত রাজনৈতিক কর্মী, যে সমস্ত মানবাধিকার কর্মী যারা এই সঙ্গে কাজ করছেন, এর পক্ষে কাজ করছে, মানুষদের পক্ষে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমার বলতে কোনো দ্বিধা নেই, বাংলাদেশে এই পোস্ট ইন্ডিপেন্ডেন্সের পরে মায়ের কাছে মতো দিয়ে সঞ্জিলা সেই নেতৃত্ব দিয়ে এই আমরা এতক্ষণ শুনছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তৃতা। এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে। সময়টা কম।